আজকে ডিনারে আমাদের হচ্ছে পোটা কলিজা। এই যে কিন্তু তুমি একই দেখাওনি, একই দেখাওনি। দু চামচ সরষের তেল গরম করে আগে গোটা কলিজাটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে 2 মিনিট খানিক ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ভেজে নিলে কি হয়, কাঁচা গন্ধটা চলে যায়, খেতে ভালো লাগে। এমনিতে একটু আঁচটা গন্ধ ছাড়ে না। এবারে কেটে রাখা ছোট ছোট করে আলু দিয়ে দিলাম। তেল বেশি দেওয়া চলবে না, তেল পোটা কলিজার থেকে বেরোয়, চর্বির তেল। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দুটো কেটে রাখা টমাটোর। আর আমি ভুলে গেছি বলতে, তেলের মধ্যে কিন্তু পেঁয়াজটা আগে দিয়ে দিতে হয়। কুচিয়ে রাখা পেঁয়াজ তেলে ভেজে তার মধ্যে পোটা কলিজা দিয়েছি। তারপরে ভেজে 2 মিনিট ভেজে আদা রসুন পেস্ট দিয়েছি। তারপরে আবার 2 মিনিট ভেজে ছোট করে কেটে রাখা আলু দিয়েছি। তারপরে টমেটো দিয়েছি। এখনো শুকনো গুঁড়ো মশলা কিছু পড়েনি, এরপরে পড়বে। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া 2 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, ধনে গুঁড়া 1 চামচ। আগে ওই যে জিরা গুঁড়া দাও, ওই যে জিরা, ওই যে এখানে এর পাশে লঙ্কার পেছনে, শুকনা লঙ্কা গুঁড়ার পেছনে দেখো। 1 চামচ জিরা গুঁড়া দাও। দিয়ে দিলাম চিকেন মশলা। আধা কাপ জল দিয়ে এখন ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা দিয়ে দাও। ও কালারটা কি এসছে দেখো, জাস্ট
ওয়াও, খেতে যা লাগে না, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। এই যে দেখছো, পুরো কষা কষা হবে। আর একটু ঝোলটা মানে আর একটু জলটা শুকাবে। আরও 2 মিনিট খানেক আরও 2 মিনিট খানেক আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো। তো আমাদের পোটা কলিজা রান্না রেডি হয়ে গেছে। দেখো, এই যে এই রুটির সাথে খেতে এটা খুবই ভালো লাগে, রুটির সাথেই ভালো লাগে, আর ভাতের সঙ্গে ভালো লাগে না। এই যে আমি নিয়ে চলে এসেছি। হেভি টেস্ট হয়েছে। আমি সত্যি বলছি, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা, দারুণ লাগে খেতে।